আকাশ যখন পরিষ্কার থাকে, রোদ ঝলমল করে, মনের মধ্যে মনে হয় কি না জানি করব। তা যাই হোক, আমগুলো কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তারপরে কড়াইয়ে দিয়েছি। কড়াইয়ে দেওয়ার সময় কিন্তু কোনো তেল দিইনি, তোমরাও ভুল করে দিও না। এখানে 3 বাটি আমের পাল্প হয়েছিল আর 1.5 বাটি মতন চিনি দিয়েছি, আর সামান্য একটু লবণ দিলাম। আর এটা কি বলো তো, লেবুর রসটা দিয়ে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তারপরে মাঝখানে থালাতে একটু তেল মাখিয়ে নেব। তেলটা আমি সর্ষের তেলে দিয়েছি। তারপরে গ্যাসটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। গ্যাসটা যদি ভুলক্রমে জোরে রাখো না, তাহলেই গায়ে ছিটকবে আর গা পুড়ে যাবে। সেই জন্য গ্যাসটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। আর যখন জমাট বেঁধে যাবে, যখন গাঢ় হয়ে যাবে, তখন নামিয়ে নিতে হবে। ওই যে থালাতে তেল মাখিয়ে রেখেছিলাম, সেই থালাতে ঢেলে দিয়েছি। তারপরে রোদে রেখেছি। টানা 2 দিন কড়া রোদে রাখার পরেকার এই রকমভাবে শুকোবে। অবশ্য রোদ যদি ধীমে ধীমে হয়, তাহলে আর একটু রোদেও দিতে পারো। এই দেখো কেমনভাবে শুকিয়ে গেছে, দেখেছো? তারপরে পিস পিস করার পালা। এইভাবে কেটে নাও আর আমসত্ত্ব রেডি।